নাট্যানুষ্ঠান অচেনা অতিথি। হ্যালো, জি আমি সাজু বলছি। জি জি, মারুফের স্ত্রী। কে বলছেন? না না না, ও তো এ সময় বাসায় থাকে না। আপনি বরং ওর মোবাইল নম্বরে ফোন করুন। হ্যাঁ, অফিসে 3টি নম্বরও পাবেন। হ্যালো, কে? ও, আপনি আবারও ফোন করেছেন? আচ্ছা, একবার ফোনে পাননি তো আবার ট্রাই করেন। ওকে, রাখি। আরে বাবা, আমি বাসায়, মারুফ অফিসে। আমি কি করে বলবো মারুফ কেন ফোন করছে না? যত সব। কাজের ফাঁকে একান্ত অবসরে একটু ম্যাগাজিন পড়বো, একটু গান শুনবো, বারান্দায় বসে দোল খাবো, তারও উপায় নেই। একের পর এক ফোন। উফ, বিরক্তিকর। সে কি, এখন আবার কে এলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কাউকে খুঁজছিলেন? এক গ্লাস পানি দেবে মা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। এই যে নিন। আচ্ছা, এই এলাকার নাম কি? শেওড়াপাড়া। আশেপাশে কি কি এলাকা আছে? কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, আর ওই যে ওদিকে শ্যামলী, কল্যাণপুর। আপনি কি জানতে চান তাই বলুন। মানে আসলে আমি কোথায় যাব ঠিক মনে করতে পারছি না। কি বলছেন? হ্যাঁ, ঢাকায় এসেছিলাম আমার এক আত্মীয়ের বাড়ি যাব বলে, কিন্তু বাস থেকে নেমে রিক্সা নিতে গিয়ে দেখলাম ঠিকানাটা আনতে ভুলে গেছি। আসলে মা, বয়স হয়েছে তো, সব কিছু ঠিকঠাক মনে করতে পারি না। এই অবস্থা কি করব বুঝতে পারছি না। আপনি এক কাজ করুন, যেখান থেকে এসেছেন সেখানে চলে যান না। সেটা কি সম্ভব মা? কেন? ধর্মঘট, বাস তো চলছে না। তাহলে তো খুব সমস্যা। আচ্ছা, এখানে এমন কেউ নেই যার বাড়ি আপনি যেতে পারেন? আমার আত্মীয় স্বজনদের অনেকেই ঢাকায় থাকে, কিন্তু আমি কারোর বাসার ঠিকানা আনিনি। তাছাড়া ঢাকাতেও আমি এই প্রথম এসেছি। বলেন কি? তাহলে? হ্যাঁ, সেটাই ভাবছি কি করব। তবে মা, তুমি কোনো চিন্তা করো না, এই একটা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু কিভাবে হবে? একদিকে পরিবহন ধর্মঘট, অন্যদিকে আপনি কোনো আত্মীয়র বাড়ি চেনেন না। আমি কি তোমার বাড়ির বারান্দায় একটু বসতে পারি? সে কি, এখানে কেন বসবেন? আপনি বয়স্ক মানুষ, রোদে বসে কষ্ট করবেন কেন? ড্রয়িং রুমে এসে বসুন, ফ্যানের বাতাসে বসে রেস্ট নিন। তুমি একদম চিন্তা করো না, আমি 10 মিনিট বিশ্রাম নিয়েই চলে যাব। আপনাকে একটু চা দেব? একটু চা খান। না 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 না, শুধু শুধু আমার জন্য কষ্ট করার দরকার নেই। সে কি, আপনি আমার বাসায় ঢুকেছেন, এক কাপ চা আপনাকে খেতেই হবে। খেতেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে হবে। ঠিক আছে, তবে দাও, কিন্তু র চা। আমি কন্ডেন্স মিল্কের চা খাই না। আচ্ছা, গরুর দুধ আছে, দুধ চা খাবেন? দেবে? দাও, তবে চিনি কম দিও। ডায়াবেটিস তো, চিনি ছাড়াই খাওয়া উচিত, কিন্তু একদম চিনি ছাড়া চা আবার আমার গলা দিয়ে ঢোকে না। ঠিক আছে ঠিক আছে, অল্প চিনি দেব। কিসের অটো চুলা বুঝি না, ঠিক মতো কাজও করে না। সেই ম্যানুয়াল চুলার মতো দিয়াশলাই কাঠি দিয়েই ধরাতে হয়। এক টুকরো কাগজও আশেপাশে নেই।
আমি যে আজকের পত্রিকাটাই ছিঁড়ে ফেললাম। দেখি তো কি নিউজ ছিল। ধরা পড়েছে ছদ্মবেশী ডাকাত। ঢাকার আশেপাশে ইদানিং ডাকাতির সংখ্যা যা বেড়ে গেছে। কি লিখেছে? ডাকাতরা ছদ্মবেশ ধারণ করে, কেউ বা ফেরিয়ালা, কেউ বা ভিক্ষু, কেউ বা আবার কাজ খুঁজতে আসা কাজের মহিলার ছদ্মবেশে বাড়িতে ঢুকে বাড়ির মানুষদের অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। হায় হায়, ভদ্র মহিলাকে বাসায় ঢুকিয়ে ভুল করলাম না তো? না না না, এমন বিপদে তো আমার মাও পড়তে পারতো। ভুল কেন হবে? আরে বেচারি এখন কোথায় যে যাবে? আমার বাসায় থাকতে বলবো নাকি? যতদিন স্ট্রাইক না খুলে ততদিন থাকবে। না না না, না চিনে এভাবে বাড়িতে জায়গা দেওয়া ঠিক হবে না। বলা তো যায় না, উনিও তো হতে পারে সেই ছদ্মবেশী ডাকাত যে আমাকে ছলনায় ভুলিয়ে সবকিছু নিয়ে যাবে। না, সাবধানে থাকা ভালো। যাই, আড়াল থেকে দেখে আসি সে কি করে। উনি তো ড্রয়িং রুমে নাই। তাহলে যা ভেবেছিলাম তাই কি সত্যি নাকি? এই যে আমি এখানে তোমার পেছনে, পর্দা উঁচু করে দেখছো কেন? আমাকে নিয়ে সন্দেহ শুরু হয়েছে তোমার মনে? কি ব্যাপার, আপনি এখানে? ভাবলাম তোমার বাড়িতে একটু ঘুরে দেখি। সে কি, আমাকে বললে তো আমি ঘুরিয়ে দেখাতাম। আপনি উঠেলেন কেন? বিশ্বাস করো, আমি তোমার কোনো কিছুতেই হাত দেইনি। এই দেখো, কিচ্ছু নেই। আমার ব্যাগও চেক করতে পারো। ছি ছি ছি, আপনি কি বলছেন? তোমাদের সংসার কতদিনের? জি, মাসখানেক। হাজবেন্ড কি করেন? বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করে। কি ফুটছে? ও তাই তো, চা বানানোর দুধ দিয়েছে চুলায়। হায় হায়, আপনি একটু ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি দেখছি। উফ, একদম পুড়ে শেষ। মনে হচ্ছে স্বেচ্ছায় একটা বিপদ ডেকে আনলাম। মহিলা তো ভীষণ ডেঞ্জারাস, একা একা বাড়ি ঘুরে ঘুরে দেখছে। আচ্ছা, উনি সিআইডি পুলিশ নয় তো? শুনেছি সিআইডি পুলিশেরা নানা রকম বেশ ধরে তথ্য সংগ্রহে আসে। বাবা যে পুলিশের ভয়ে আমার বাসায় কিছু ত্রাণের বিস্কিট রেখে গেছে, সেটা জেনে গেছে নাকি উনি? হ্যাঁ, হতে পারে। যাই, বাবাকে ফোন করে আসি। কে ফোন করবে? জি, সে কি, আপনি আমার বেডরুমে চলে এসেছেন? যাবে না ফোন। কেন? ডেড হয়ে আছে। আমি একটু আগে ফোন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। চেষ্টা করে ব্যর্থ হয়েছি মানে? আপনি কি আপনার কোনো আত্মীয়ের নম্বর খুঁজে পেয়েছেন যে ঢাকায় থাকে? না। তবে যে বললেন ফোন করার চেষ্টা করেছেন। নাম্বার তো মনে নেই, উল্টো পাল্টা নাম্বার চেপে টেস্ট করেছি, বাইরে ফোন যায়নি। ও, কই তুমি না চা খাওয়াবে? জি জি, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আপনি ড্রয়িং রুমে বসুন। মনে আছে চিনি কম দিতে বলেছি? জি জি, মনে আছে। ধারণা মনে হয় পুরোদমে মিলে যাচ্ছে। ফোনের লাইনটাও কেটে দিয়েছে। এই মহিলা সিআইডি না, ডাকাতি হবে। কিন্তু মহিলা তো খুব শক্ত সামর্থ্য না। আচ্ছা, সে মারুফের অফিসের কোন ইনফরমার নয় তো? মারুফ যে এয়ার কন্ডিশনার কিনবে বলে অফিস থেকে টাকা সরিয়েছে, সেটা জানতেই কি এই মহিলার আগমন? এত করে বললাম এখন এয়ার কন্ডিশনার কেনার দরকার নেই, যখন বেশি প্রয়োজন হবে তখন কিনবো। তা না, একটা 2 নম্বরই কাজ করতে গেল। এখন আমি কি করি? আশ্চর্য, দুধের পোড়া গন্ধে আমি ড্রয়িং রুম থেকে চলে এলাম, আর তুমি এখানে দাঁড়িয়ে টের পাচ্ছ না? কি এত ভাবো সারাক্ষণ? ও সরি, খেয়াল করিনি। আপনি জান, আমি চা বানিয়ে আনছি। দুধ চা তো আর খাওয়া হবে না, 2 বার দুধ পুড়িয়েছো, একটু লাল চাই নিয়ে এসো। জি আচ্ছা। আমি যাই, ড্রয়িং রুমে গিয়ে বসি। কি
ভদ্র মহিলা তো সহজ নয়, আমাকে রীতিমতো ধমকাধমকি শুরু করেছে এখন। না, বোকামির শাস্তি বোধ হয় পেতেই হবে আমাকে। কেন যে ওকে ঢুকতে দিয়েছিলাম বাসায়, মারুফ জানলে আমাকে বকাবকি করবে। এখন আমি যে কি করি। সময় মতো যদি কিছু পাওয়া যায়। ব্যাগের সবগুলো পকেট খোঁজা শেষ, কোথায় যে রাখলাম। এই তো টুথপেস্ট, নেল কাটার, চশমার খাপ, ছাতা, চাকু। এই তো পিস্তলটা। বাহ, সুন্দর। এটাকে এইভাবে ধরে তাক করতে হয়, তারপর চাপতে হয় ট্রিগার। এই যে আপনার চা। সে কি, আপনার হাতে পিস্তল কেন? না 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 না, গুলি করবেন না। না না না, আপনার যা লাগে আপনি নিয়ে যান, যত টাকা লাগে আমি দিব, প্লিজ গুলি করবেন না। না না না, গুলি করবেন না প্লিজ, আমি আপনার মেয়ের মতো, প্লিজ প্লিজ মারবেন না। এই মেয়ে, কি বলছো সব? তুমি কি আমাকে সন্দেহ শুরু করেছো? আগে পিস্তলটা সরার পরে উত্তর দিচ্ছি। সামান্য খেলনা পিস্তল দেখে এমন ভয় পায় মানুষ? কি খেলনা পিস্তল? হ্যাঁ। শুধু শুধু চাটা ফেলে দিলে। আচ্ছা, আপনি চাকু পিস্তল রাখেন কেন ব্যাগে? পিস্তলটা মনে হয় আমার মেয়ের ঘরের নাতি আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। কদিন আগে ওদের বাসায় গিয়েছিলাম, তবে ভালোই হয়েছে। জানো তো, এই খেলনা পিস্তল সিকিউরিটির জন্য খুবই ভালো। সিকিউরিটির জন্য? হ্যাঁ, ডাকাত হাইজ্যাকাররা এলে খেলনা পিস্তল দেখেই আসল পিস্তল ভেবে তোমার মতো খুব উপকার হয়ে যাবে। আর এই চাকু, চাকু কি জন্যে? আমি আমার ব্যাগে প্রয়োজনীয় সবকিছু রাখি। এই যেমন ধরো, সুই সুতো, কলম, কাগজ, স্টেপলার, সেফটি পিন। চাকুটা রেখেছিলাম বোধহয় যদি রাস্তায় কোনো ফল কিনে খাই, সেই জন্য। তাছাড়া চাকু কত দরকার পড়ে না। বুঝতে পেরেছি। তুমি না আমাকে চা না খাইয়ে ছাড়বে না? চা তো খাওয়াতে পারলে না, খেলনা পিস্তল দেখে ভয়ে চা ফেলে দিলে। না না, আমি আবার বানিয়ে আনছি। আমার একটা খেলনা পিস্তল দেখে আমি এমন ভয় পেয়েছিলাম। ভদ্র মহিলা আমাকে কি ভাবলো? যাকে ভাবলে ভাবুক, চলে গেলে তার মহিলার সাথে দেখা হবে না আমার। তাই লজ্জা যা পাবার তা তো এই অল্প কিছু সময়, যতক্ষণ এই মহিলা থাকে। এখন ভালো ভালোই গৃহত্যাগ করলেই বাঁচি। কিন্তু ওনাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া কি মানুষের কাজ হবে? ভদ্রমহিলা তো অসুস্থ, তার উপর পরিবহন ধর্মঘট, যাওয়ার কোনো জায়গা নেই। ইস, কি যে করি। আচ্ছা, পিস্তলটা যে খেলনা, সে তো পরীক্ষা করা হলো না। সেটা যদি আসল হয়, হ্যাঁ হতে পারে। আমার কাছে ধরা পড়ে হয়তো এভাবে উল্টা পাল্টা বুঝিয়েছে আমাকে। তাছাড়া ব্যাগে চাকু রাখার বিষয়ে ওনার যুক্তিটাও খোঁড়া মনে হয়েছে। কোনো উচ্চবাচ্য করা যাবে না, বাড়িতে আমি একা। সুতরাং ওনার কথা মতোই চলি আপাতত। নিজের জীবন তো বাঁচাই, চিৎকার দিয়ে লোক জানাজানি করলে যদি গুলি করে বসে। মেয়েটা খুব সরল সোজা, কোনো প্যাচগোছ নেই, খুব ভরকে গেছে। হ্যাঁ, এটাই উপযুক্ত সময়। কিন্তু এখনই করব না, আরো কিছুটা সময় যাক, ব্যাপারটা বুঝে নেই। কথা বলে আগে জেনে নিতে হবে আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকে কিনা। আপনার চা। যাক, এতক্ষণে তুমি চা বানাতে পারলে। বাহ, সুন্দর চা বানাও তো তুমি। সে কি, তোমার চা কোথায়? আমি চা খাই না। কেন, কালো হয়ে যাবে? না, ঠিক তা নয়। শোনো, চা খেলে চামড়া কালো হয় এটা পুরোদমে মিথ্যে কথা। এদেশে চায়ের প্রচলন শুরু হয় ইউরোপিয়ানদের মাধ্যমে। কই, ইউরোপিয়ানরা কি কম ফর্সা? তারা যত দিন যাবত চা খাচ্ছে,
চাঁদ যদি সত্যি সত্যি চামড়া কালো করতো তাহলে তো ওরা নেগ্রো হয়ে যেত। কি ঠিক বলিনি? জি, একদম ঠিক বলেছেন। তোমার হাজবেন্ডের সঙ্গে কথা হলো? না, ফোনটা ঠিক হয়েছে কিনা এখনো চেক করিনি। যাও দেখে এসো। এখন যাব? হ্যাঁ, এক্ষুনি যাও। সে কি, যা জানতে চাইলাম তা তো জানা হলো না। না, ছলে বলে কৌশলে জেনে নিতে হবেই আমাকে। এ কি, ফোন তো এখন ডেড। না, মহিলা বোধহয় অতটা খারাপ নয়। তাহলে তো মারুফকে ফোন করার কথা বলতো না আমাকে। কি, ফোন করতে পারলে? না, এখনই ডেড। ইস, তাহলে তো খুব সমস্যা হলো। কেন? সে কি, একজন অপরিচিত মানুষ বাসায় এলো যে কিনা তার ঠিকানা ভুলে গেছে এবং যার যাবার জায়গা নেই, এমন বিপদে কাউকে কিছু জানাতে পারছো না। এর চেয়ে বিপদ আর আছে? তোমার বাড়ির আশেপাশে তোমার কোনো আত্মীয় স্বজন থাকে না? না, যাও থাকে সেও প্রায় মাইল খানেকের পথ। তুমি বরং এক কাজ করতে পারো, আমাকে রেখে ও বাড়ি থেকে কাউকে নিয়ে এসো। না না না, সে কি করে হয়? একটা ফাঁকা বাড়িতে। তুমি আমাকে অবিশ্বাস করছো? না, সেটা না, বলছিলাম আপনি না বললেন একটু বিশ্রাম নিয়ে চলে যাবেন। এখন যদি আমি স্বেচ্ছায় বেরিয়ে না যাই, তুমি কি জোর করে বের করে দেবে? না না না, সেটা তো ঠিক হবে না। হাজার হোক আপনি বিপদগ্রস্ত। সেজন্যই বলছি, কাউকে নিয়ে এলে তুমি সাহস পাবে মনে। কিন্তু বাড়ি যে ফাঁকা, আপনি বয়স্ক মানুষ, যদি হঠাৎ বেশি অসুস্থ হয়ে যান, সেবা যত্ন কে করবে? হ্যাঁ, বুঝতে পারছি, একটা ফাঁকা বাড়িতে অপরিচিত কাউকে রেখে যাওয়াটা মোটেও নিরাপদ নয়। আচ্ছা, তুমি শক্ত করে বাইরে দিয়ে তালা বন্ধ করে আমাকে ভেতরে রেখে যাও। তাহলে আমি যাই, শাড়িটা একটু চেঞ্জ করে নেই। এখানে পাল্টাও, আমি চলে যাচ্ছি। আচ্ছা, এটা কি ঠিক হবে? নিশ্চয়ই মহিলার সহযোগীরা সব বাড়ির আশেপাশে ওত পেতে আছে। আমি বাড়ির বাইরে গেলেই ওরা ফাঁকা বাড়িতে ঢুকে পড়বে যে কোনো উপায়ে। মহিলা কি চালাক, কত সুন্দর কায়দা করে জেনে নিল আমার আত্মীয় বাড়ি কত দূর। ইস, আমি যে কি বোকা। উফ, আর একটা কাজ করলে হয় না? ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিই। না 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 না, সেটা ঠিক হবে না। ভদ্রমহিলা যদি সত্যি সত্যি তার আত্মীয় বাড়ির ঠিকানা ভুলে গিয়ে থাকেন, যদি সত্যি সত্যি স্ট্রাইক হয়, তাহলে তো খুব বিপদে পড়বে। তাছাড়া মানবিক দায়িত্ব বলে তো একটা কথা আছে। গান শুনছেন? কি, তুমি কি বের হচ্ছ? জি না, ভাবলাম 5টার পর তো আমার স্বামী এমনিতেই চলে আসবে। সে কি, আমি কি তাহলে ততক্ষণ থাকবো? না, আপনি এমন একটা বিপদে পড়েছেন, চাইলেই তো যেতে পারবেন না যতক্ষণ না আমি যেতে দেই। আর আমি যদি আরো অসুস্থ হয়ে যাই তো? তো থাকবেন যতদিন সুস্থ না হন। না বাবা, আমি ততক্ষণ থাকতে পারবো না। তুমি বরং থানায় একটা ফোন করে দাও। থানায়? হ্যাঁ, চোর বানিয়ে ধরিয়ে দাও থানায়, তাতে বরং বিনামূল্যে খাবার দাবার আর থাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি এর আগে কখনো থানায় গিয়েছেন? না। তবে হঠাৎ থানার কথা বললেন যে? হঠাৎ বুদ্ধিটা মাথায় এলো তাই। কেন, বুদ্ধিটা ভালো না? কিন্তু ফোন যে ডেড। সে কি, তোমার মোবাইল ফোন নেই? ও তাই তো, এতক্ষণ মোবাইল ফোনের কথা আমার মাথায় আসলো না। আসলে তুমি খুব ঘাবড়ে গেছো মেয়ে। যাও, থানায় মোবাইল করে এসো। কিন্তু থানার মোবাইল নাম্বার যে আমার কাছে নেই। খুব খারাপ। শোনো, তোমাদের নতুন সংসার, তাই একটা পরামর্শ দেই। যেখানেই থাকবে আশেপাশে থানা আর হসপিটালের ফোন নাম্বার জেনে রাখবে, এগুলো খুব কাজে লাগে। জি। এখন যাও, তোমার স্বামীকে ফোন করে এসো। ওর নাম্বার তো মনে আছে নাকি তাও ভুলে গেছো? না, ওটা তো মোবাইলে সেভ করা আছে।
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। উফ, এই সময় ফোনটা অফ করে রেখেছে। আচ্ছা, ওনার মাথায় থানার কথা এলো কেন? না, হঠাৎ নয়, সারাক্ষণই ওনার মাথায় থানার প্রসঙ্গ থাকে। নইলে থানায় থাকা ওনার কাছে এত সহজতর মনে হবে কেন? সম্ভবত আমি যা ভাবছি মহিলা তার চেয়েও ডেঞ্জারাস। এই মেয়ে, শুনছো? এই মেয়ে, কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ, আসছি। সে কি, ভদ্রমহিলা মনে হয় গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে সোফাতেই। এই যে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? এই যে। পেলে তোমার স্বামীকে? না, যাচ্ছে না ফোন। সম্ভবত মিটিং চলছে অফিসে, তাই মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। আমি বরং এক কাজ করি, রাস্তায় বেরিয়ে যাই। রাস্তায় বেরিয়ে যায় মানে? আপনি কি নিজে গিয়ে থানায় ধরা দেবেন? না। তবে? আমাকে নিয়ে তুমি একটা ঝামেলায় পড়েছো বোঝা যাচ্ছে। আমি চলে গেলে তুমি ঝামেলা মুক্ত হও। সমস্যা নেই, পথে ঘাটে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। না না না, আপনাকে এমন অবস্থায় ছেড়ে দিলে নিজেকে আমার খুব অপরাধী মনে হবে। তাছাড়া মারুফ আমাকে খুবই বকা দেবে। মারুফ? মারুফ কে? তোমার স্বামী? হ্যাঁ, এই তো রিং গেছে। হ্যালো হ্যালো মারুফ, হ্যালো মারুফ। হ্যাঁ, শোনো শোনো। হ্যালো হ্যালো, আমার কথাটা তো শোনো আগে। আমি মিটিংয়ে ব্যস্ত, পরে রিং ব্যাক করছি। মারুফ, হ্যালো হ্যালো, একটা কথা শোনো, শুধু শোনো একটা। কি হলো? বললো মিটিংয়ে ব্যস্ত, পরে ফোন করবে আমাকে। ও, আমি যাই, দুপুরের খাবার বসিয়ে আসি চুলোয়। কি খাবেন বলুন? খেতেই হবে। আপনি না খেয়ে চলে যেতে চান? না না, এত করে যখন বলছো তখন খেয়েই যাব। যাও, চুলায় ভাত বসাও। জি। এই শুনছো, এখানে কিছু পিঠা আছে, ফ্রিজে ঢুকিয়ে রাখো। আপনি পিঠা কোথায় পেলেন? আমার ব্যাগে ছিল। আপনার ব্যাগে? হ্যাঁ, যে বাড়িতে যাচ্ছিলাম তাদের জন্য নিয়ে যাচ্ছিলাম। কিছু পুলি পিঠা, কিছু দুধ চিতই, কিছু ভাপা পিঠা আর কিছু পোয়া পিঠা। বাহ, এগুলো মারুফের খুব প্রিয় পিঠা। শোনো, পিঠাগুলো খেয়ে নিও। না 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 না, সে কি, সেটা ঠিক হবে না। আপনি যাদের জন্য নিয়ে যাচ্ছিলেন সেখানেই নিয়ে যাবেন। আরে, কবে আবার যাওয়া হবে তা ঠিক আছে। তাছাড়া ধর্মঘট না খুললে বাড়ি ফেরাও তো হবে না। দেরি হলে তো পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। ধর্মঘট খুলতে কি অনেক দেরি হবে মনে হয়? জানি না, তবে লোকমুখে শুনলাম 1 সপ্তাহও থাকতে পারে। যাক, আপনি 1 সপ্তাহ আমাদের বাসায় থেকে যাবেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায় তাই তো জানা হলো না। বাড়ি আমার গায়ে, ইছামতি নদীর কিনারে। সেখানে বর্ষাকালে হাঁটু জল থাকে। গেছো কোনোদিন তেমন গায়ে? না। এরপর একদিন নিয়ে যাব। বাড়িতে আমার হাজবেন্ড আর আমি মিলে 2টি মাত্র প্রাণী থাকি এখন। নদীর চরে বাস, শীত গ্রীষ্ম 12 মাস। কিন্তু আপনার কথাবার্তায় গেও মানুষের ছাপ নেই। তোমার ধারণা গায়ের মানুষ সুন্দর করে কথা বলতে পারে না? না 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 না, আমি ঠিক তা বলিনি। বলছিলাম আপনার চলনে বলনেও শহরের ছাপ। আসলে আমার স্বামীর চাকরির সুবাদে শহরেই থাকতাম। এখন শেষ বয়সে রিটায়ারমেন্টের পর গায়ে বাড়ি করেছি। আর আপনার ছেলে মেয়েরা কে কি করে? 2টি মাত্র ছেলে মেয়ে। আমার মেয়েটার বিয়ে হয়েছে শীতলক্ষার পারে, জামাই কৃষক। কৃষক? না, মানে সরকারি কৃষি কর্মকর্তা, তো কৃষকের সাথে সম্পর্কিত, তাই কৃষকই বলি। ও তাই বলুন। আর আর আপনার ছেলে? ছেলেটা শহরে থাকে, শিক্ষিত ছেলে, চাকরি করে, কিন্তু আমাদের খোঁজ নেয় না। কেন? পাষাণ। যে মা 10 মাস 10 দিন পেটে ধরলো, কষ্ট করে মানুষ করলো যে বাবা, পাষাণ ছাড়া কেউ এমন ভুলে থাকতে পারে তাদের, বলো? তার মানে তো আপনার বাড়ি যাবার তেমন কোনো তাড়া নেই। আপনি কটা দিন থেকেই যান না এখানে? না না, সেটা কি হয়? হ্যাঁ হ্যাঁ, থেকে যাবেন। জানেন, আমরা নিজেরা বিয়ে করেছি বলে কোনো মুরব্বি আমাদের বাসায় বেড়াতে আসে না তেমন। তাই? তোমাদের প্রেমের বিয়ে? জি। যাই দেখে আসি কে এলো। কে কে? আম্মা গো, দরজা একটু খুলবেন? আমি অসুখা মানুষ, কাজ কাম কিছু করতে পারি না,
শরীরে শক্তি নাই। আম্মা আম্মা 2 দিন হইল পেটে কোনো দানা পানি পড়ে নাই। চারটা ভাত খাইতে দিবেন গো আম্মা, 4টা ভাত। ভাত তো রান্না হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি কয়েকটা পিঠা দিয়ে দিই বরং। এই যে নিন, এই খাবারটা নিন। দেন। আমি প্রাণ ভইরা দোয়া করি গো আম্মা, আল্লাহ আপনারে সুখে শান্তিতে রাখবেন। আসি গো আম্মা, আমি আসি। কি আপনি এসব কি করছেন? কেন, সবজি কাটছি। না না না, এটা ঠিক হচ্ছে না। কেন? তুমি আমার মেয়ে হলে কি আমি তোমাকে সাহায্য করতাম না? ইস, এমন একটা মানুষকে নিয়ে আমি উল্টাপাল্টা কি সব ভেবেছি এতক্ষণ। কি ভাবছো? না না না, কিছু না। ভাত দেখো, হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, ভাত হয়ে গেছে। সংসার তো অল্প দিনের, এত কিছু করলে কি করে? আসলে সংসার অল্প দিনের, কিন্তু আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। তাই? ও যখন ভার্সিটিতে ভর্তি হলো তখন থেকে আমাকে প্রাইভেট পড়াতো, সেই থেকে আমাদের প্রেম। তার মানে ছাত্রী শিক্ষকের প্রেম? জি, ইউনিভার্সিটির পড়াশোনা শুরু থেকেই সংসার করার সিদ্ধান্ত নিয়ে টুকটাক পয়সা জমিয়ে রাখতাম ব্যাংকে। বিয়ে করার পর সেই টাকা দিয়ে এত কিছু করেছি। ও, বিয়ে কি দুপক্ষের অনুমতিতে হয়েছিল? না, শুধু আমাদের ফ্যামিলি ছিল বিয়েতে, মারুফের বাবা মা ছিল না। ওনারা প্রেম করার অপরাধে মারুফকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এসব জেনেও তোমার বাবা মা তোমাকে ওর সাথে বিয়ে দিল? বাবা মা তাদের নিজেদের মতামতকে গুরুত্ব না দিয়ে আমাকে নিয়ে ভেবেছেন। তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো? জি, ভালোবাসি। ওই যে তোমার স্বামী ফোন করলো বোধহয়। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ মারুফ, হ্যাঁ শোনো, এদিকে একটা ঘটনা ঘটেছে। এক ভদ্র মহিলা খুব বিপদে পড়ে ঢাকায় এসেছেন, ঠিকানা হারিয়ে ফেলেছেন। গ্রামের মহিলা, বোঝা যায় অভিজাত। এদিকে ঢাকায় কেউ নেই যে তার বাড়ি যাবে, আবার ওদিকে পরিবহন ধর্মঘটের কারণে গায়ে ফিরবার পথ বন্ধ। আমি তাকে বাসায় আশ্রয় দিয়েছি। না না, চোর ডাকাত হবে না তো, শুধু শুধু ভয় ধরিও না তো। না না না, ভদ্র বেশি নয়, ভদ্র মহিলা সত্যি সত্যি ভদ্র। কি বললে? চুরির নতুন কৌশল এটা? তাহলে বিদায় করে দিব? কি বলে? ও আচ্ছা, তাহলে থানায় ফোন করে দিই। থানার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, তাও ঠিক। তাহলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। থানায় জানালেই বিষয়টা ঘোলাটে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওনাকে আটকে রাখছি। প্লিজ তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। না না না, তুমি না আসা পর্যন্ত আমি ওনাকে আটকে রাখছি। তুমি তাড়াতাড়ি আসো। কে ফোন করেছিল? মারুফ। কি বলল? আপনাকে ভালো মতো আপ্যায়ন করতে, আরো না আসা পর্যন্ত যেতে না দিতে। তাই? বড় ভালো তোমার স্বামী। দেখতে হবে না স্বামীটা কার? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো জুটি তোমরা। আচ্ছা, বলছিলে তোমার স্বামী যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন তোমাকে পড়াতো, তার মানে তুমি শিক্ষিত? জি জি, আমি বিএ পাশ করেছি। তাহলে ও চাকরি করছে, তুমি করছো না কেন? ওর ধারণা বাড়ির স্ত্রী চাকরি করলে পরবর্তী প্রজন্ম ভালো হয় না, ঝি চাকরদের কাছে মানুষ হলে ওরাও সে আচরণের হয়। তাই ও চায় আমি যেন ভালো মা হই, ভালো স্ত্রী হই। ভুল ভুল, আমাদের দেশে বেশিরভাগ মেয়ে তার ক্যারিয়ার ধ্বংস করে ভালো মা হতে গিয়ে। কিন্তু যে সন্তানের জন্য তার এই আত্মত্যাগ, পরবর্তী সময় সেই সন্তানই তাকে কষ্ট দেয় বেশি। শোনো মা, সময়টা এমন যে একজনের ইনকামে ভালোভাবে সংসার চলে না। তাছাড়া তুমি কেন তোমার ক্যারিয়ার ধ্বংস করবে? কেন ভালো স্ত্রী হওয়ার জন্য ভালো ভালো রান্না করে স্বামীকে খাওয়ানোর আয়োজনে ব্যস্ত থাকবে? সময়টা সম অধিকারের, মনে রেখো। বাহ, আপনি খুব সুন্দর করে কথা বলেন তো। ও এলে
আপনি যদি একটু বুঝিয়ে বলেন তাহলে খুব উপকার হয়। বলবো, অবশ্যই বলবো। আপনি যান, বিশ্রাম করুন। কাটাকুটি তো শেষ, বাকি কাজ আমি করি। না না, যাও, প্রতিদিন তো তুমিই করো, আজ বরং আমি করি। না 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 না, সেটা কি হয়? হবে না কেন? এই না বললে তোমার বাড়িতে কোনো মুরব্বি আসে না, আজ একজন এসেছে, তো তাকে তার দায়িত্ব পালন করতে দাও। যাও তো, তুমি যাও। হ্যালো মারুফ, তুমি কত দূর? কি আরো 1 ঘন্টা লাগবে? শোনো, বাসায় কোনো নাস্তা নেই, নাস্তা নিয়ে এসো। ভদ্রমহিলাকে আমি একটু ভালো নাস্তা পর্যন্ত দিতে পারলাম না। কি বললে? নাস্তা না, বেত নিয়ে আসবে? ঠিক, না 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 না, এসব করো না। হ্যাঁ শোনো, একটা ঘটনা ঘটেছে। উনি সব রান্না বাড়া করছে, আমাকে রান্না করতে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এটা ঠিক হয়নি আমার। না 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 না, এতটা সাহস পাবে না। উফ, না না, আমার ধারণা পাল্টে যাচ্ছে। কি? খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে বাড়ির সব জিনিসপত্র চুরি করে ভাগবে? কি যে বলো, কি জানি, আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা, শোনো, ভালো কথা, উনি কিছু পিঠা দিয়েছেন ফ্রিজে রাখতে। না 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 না, খাইনি একটাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবো না। হ্যাঁ বাবা, বললাম তো খাবো না। ঠিক আছে, আমি পর্দার আড়াল থেকে দেখে আসছি উনি খাবারে বিষ মেশাচ্ছেন কিনা। ওকে? পর্দার আড়াল থেকে উকি দিয়ে দেখছো কেন? ভেতরে এসো। আপনি এত অল্প সময় এত আপন করে নিয়েছেন এই বাড়িটাকে। আপনি চলে গেলে খুব খারাপ লাগবে। তাহলে যেতে দিও না। তা কি আর সম্ভব? আচ্ছা, আপনি যে বাসে করে এসেছেন, সে বাসের টিকিট নেই আপনার কাছে? কেন, টিকিট দিয়ে কি হবে? টিকিটের পেছনে ফোন নাম্বার থাকে, ফোন করে জেনে নিই ধর্মঘট কবে নাগাদ খুলতে পারে। ভালো কথা মনে করেছো তো। যাই, ব্যাগটা খুঁজে দেখে গিয়ে টিকিটের উল্টো পিঠেই সম্ভবত আমার ঢাকার আত্মীয়দের ঠিকানাটা লিখে রেখেছিলাম। তুমি রান্নাটা দেখো, আমি দেখে আসি। এই তো টিকিটটা, লুকিয়ে রাখি। খুঁজে রাখলাম টিকিটটা। ইস, সব জিনিস এলোমেলো, এভাবে কিছু পাওয়া যায়? কি পেলেন টিকিটটা? না। সব খুঁজেছেন? হ্যাঁ। আমি কি একটু খুঁজে দেখবো? দেখবে? দেখো। রান্নার খবর কি? এই হয়ে এসেছে প্রায়। আমি যাই রান্না দেখি, তুমি ব্যাগ খোঁজো। আচ্ছা আচ্ছা। মহিলা গেছে, এবার ওর ব্যাগটা একটু চেক করা যাক। উফ, এই তো পিস্তলটা। আরে তাই তো, এটা তো একটা খেলনা পিস্তলই। আরে এটা আমি কি করলাম? মহিলা শুনতে পেলে কি ভাববে? আপনার ব্যাগে এই বইটা পেলাম। ও, এটা হাত দেখার বই। তার মানে আপনি জ্যোতিষ? না 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 না, ঠিক তা না। আসলে হাত দেখা আমার পেশা নয়, নেশা। তাহলে আপনি আমার হাতটা দেখে বলে দিন না, আমার খুব আগ্রহ কি লেখা আছে আমার হাতে তা জানবার। আচ্ছা দাঁড়াও, ডালটা বসিয়ে দিই। হ্যাঁ, দেখি তোমার হাতটা। কি নিয়ে বললে তুমি খুশি হবে? আপনার যা ইচ্ছা। তুমি তো বাবা মায়ের একমাত্র মেয়ে, ঠিক বলেছি? জি। কি করে জানলেন? তোমার হাত দেখে। আশ্চর্য। তুমি বলেছো তোমার বাসার সব জিনিসপত্র তোমাদের দুজনের জমানো টাকায় কেনা। কথাটা ঠিক নয়। এসব তোমার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে দেয়া, ঠিক বলেছি না? জি ঠিক বলেছেন, কিন্তু এসব তো বাবা যৌতুক হিসেবে দেননি,
দিয়েছেন গিফট হিসেবে। হ্যাঁ, আধুনিক যৌতুককে গিফটই বলে। আর কি জানতে চাও? আমার শ্বশুর বাড়ি সম্পর্কে বলুন না। তোমার শ্বশুর খুব রাগী মানুষ, ঠিক? জি। তবে খুব শিগগিরই তিনি তোমাদের বিয়েটা মেনে নেবেন। আপনার কথাই যেন ঠিক হয়। আর আমার শাশুড়ি? ও জি, তোমার স্বামী বোধহয় এলো। আরে এই তো ওই মহিলার টিকিট ফ্লোরে পড়ে আছে, সেজন্য তো খুঁজে পাচ্ছিল না। কে কে? হলো আমি। ও তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, কোথায় তোমার অতিথি চোর? আস্তে বলো, আস্তে, উনি শুনতে পাবে। আরে পাস, তাকে কি আমি ভয় পাই? এটা আমার বাসা। কি ব্যাপার বলছো না কেন? কই সে? হ্যাঁ হ্যাঁ বলছি, শোনো। তার আগে বলো, তুমি ওনাকে কিছু বলবে না, কথা দাও। কেন কেন কিছু বলবো না? কারণ তার দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়নি। তার উপর উনি ভবিষ্যৎ বক্তা, হাত থেকে সবকিছু বলে দিতে পারেন। বাহ, ভালোই তো বুঝিয়েছে তোমাকে। যে লোক অতীত ভবিষ্যৎ এত ভালো জানে, তার নিজের ভবিষ্যৎ তবে এমন হলো কেন? না না না, বিশ্বাস করো, উনি খারাপ না। তবে একটু আগে একটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছে? হ্যাঁ, চলো আগে পাশের রুমে যাই। চলো। এই যে, এটা ওনার টিকিট। একটু ফোন করে দেখো কবে ধর্মঘট খুলবে। আচ্ছা, ওনার ধর্মঘট খোলার খোঁজ আমাকে কেন নিতে হবে? আমার ধারণা এতে অন্য কোনো ঘটনা আছে। অন্য ঘটনা? হ্যাঁ, একটু খোঁজ নিয়ে দেখো। আচ্ছা। হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা, এটা কি গাবতলী বাস টার্মিনাল? জি জি, আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। মানে আমি জানতে পেরেছি আপনাদের বাস ধর্মঘট। কি বলছেন? ধর্মঘট নেই, বাস খোলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখি, ধন্যবাদ। শুনলে তো? কি বললো? বাস খোলা? হ্যাঁ, বাস খোলা। খোলা? উনি আমার সাথে এতটা মিথ্যা বললো? বুঝলে তো তুমি কত বোকা, আর ওই মহিলা কত চিট। বলো সাজু, কই সে? আজ আজ ওর একদিন কি আমার একদিন? প্লিজ মারুফ, ওনাকে তাও কিছু বলো না। মহিলা বয়স্ক, মিথ্যাবাদী হলেও ভালো মানুষ। আগে বলো কই সে? রান্নাঘরে। রান্নাঘরে, চলো। এই যে আপনাকে বলছি। হ্যাঁ আপনাকে। উল্টো মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? একটু ঘুরুন দয়া করে। আপনি ধরা পড়ে গেছেন। কোথা থেকে শিখেছেন এসব? এই বুড়ো বয়সে ভাওতাবাদী। মা তুমি? মা তুমি? মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, তোর বউ তো আমাকে চিনতেই পারেনি। কোনোদিন আমার ছবিও দেখাসনি। মা? মানে মা? আপনি মা? হ্যাঁ সাজু, হ্যাঁ, তুমি চিনতে পারোনি, উনি আমার মা। কিভাবে চিনবে? চিনাতে চেয়েছিস কখনো? আচ্ছা, বাবাকে নিয়ে এলে না কেন? তোর বাবা কি আর সহজে আসে? ওনার বরফ গলতে বউয়ের বৈশিষ্ট্যগুলো জানাতে বলেছেন আমাকে। সেজন্য আমাকে পাঠিয়ে দিলেন গোয়েন্দাগিরি করে বউ কেমন দেখে যেতে। তারপর তোর বাবা আসবেন। মা, আপনি এত নাটক করতে জানেন? আমি তো টেরই পাইনি। মা আগে থিয়েটার করতেন। হ্যাঁ, আজ মার অভিনয় প্রতিভার প্রমাণ পেলাম। কি আমি শাশুড়ি হিসেবে কেমন? আমার ভাবনার চেয়ে অনেক অনেক ভালো। আর আমি, আমাকে কেমন লাগলো মা? সারাদিন পরিচয়হীন থেকে তোমাকে অনেকভাবে যাচাই করলাম। দেখলাম তোমার ভেতরে একটা সত্যিকারের মানুষ আছে, যার অন্তরে আছে আর্ত মানুষের জন্য অপার মমতা। এমন বউই তো চেয়েছিলাম আমরা। তাহলে কি মা আমাকে ক্ষমা করেছো? আমাদের অপছন্দে বিয়ে করায় যে রাগ ছিল মারুফের উপর, বৌমার সুন্দর আচরণে সব রাগ পড়ে গেছে। তুমি খুব ভালো মেয়ে। থ্যাংক ইউ মা। এখন যাও, যে পিঠেগুলো এনেছি ওগুলো বের করো। ওগুলো তোমার আর মারুফের জন্য বানিয়ে এনেছি। মা, তুমি পিঠা এনেছো?
হ্যাঁ মা পিঠা এনেছেন। মা দুধ চিতে এনেছে তো? পুলি পিঠা? হ্যাঁ হ্যাঁ সব সব এনেছি। কতদিন মায়ের হাতে পিঠা খাই না জানো। ছোটবেলায় আমাদের কত কত পিঠা বানিয়ে খাওয়াতেন মা। জানো সাজু, মায়ের পিঠা বানানো শেষ হলে প্রথম পিঠা খেতাম গুনে গুনে, তারপর রাতে বেলা খেতাম চুরি করে। মা তোমার মনে আছে? হ্যাঁ একবার হয়েছিল কি, রাতের বেলা চুরি করে পিঠা খাবো বলে ঢুকেছিলাম খাটের নিচে, আর তখনই টের পাই সুমিও ঢুকেছে খাটের নিচে। উদ্দেশ্য একই, চুরি করে পিঠা খাওয়া। সুমি মানে তোমার ছোট বোন? হ্যাঁ, হয়েছিল কি, আরে সুমি তো খাবে, একটা পিঠা বাকি আছে, আমি খাবো ও খাবে, দুজন মিলে ভাগাভাগি খাবো, তারপরে কারাগারি শুরু হয়ে গেল। এতক্ষণ শুনলেন নাটক অচেনা অতিথি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মা আফরোজা হাসান, সাজু খন্দকার হালিমা আক্তার, ভিক্ষুক নির্মল কুমার ঘোষাল। মারুফের চরিত্রে অভিনয় এবং নাটকটি রচনা করেছেন আবুল কালাম মোহাম্মদ রেজাউল কবির। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ ফখরুল করিম। অচেনা অতিথি নাটকটি প্রযোজনা করেছেন মাহমুদা আক্তার।